আমলের ডাক্তার, বিশাল বড় ডাক্তার, কবিরাজি ডাক্তার। কোন রোগীকে হাত দিলে রোগী কিন্তু ভালো হয়ে যেত না। কিন্তু বাড়িতে ভগবান গোপীনাথের সেবা না করে তিনি কিন্তু বেরোতেন না। গোপীনাথের সেবা না করে তিনি জলগ্রহণ পর্যন্ত করতেন না। একদিন তিনি ঠাকুর ঘরে ঢুকতে যাবে, আর একজন রোগীর বাড়ির একজন এসে পায়ে ধরে বলছে যে বাবা তুমি তুমি আমাকে দয়া করে তুমি আমার বাবাকে তুমি বাঁচাও, আমার বাবা একটু একটু দেরি করলেই আমার বাবা মরে যাবে, দয়া করে আপনি আমার বাবাকে আপনি বাঁচান। কিন্তু বাবা আমি যে গোপীনাথের সেবা করতে যাচ্ছি, গোপীনাথের সেবা না করলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তখন বললেন আপনি ওইদিকে সেবা করতে গেলে এইদিকে আমার বাবা মরে যাবে, দয়া করে আপনি আমার বাবাকে বাঁচান। ডাক্তারবাবুর নাম হচ্ছে মা মুকুন্দ কবিরাজ। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করলেন যে আমি গোপীনাথের সেবা করব না রোগীকে দেখতে যাব, কোনটা আমার ধর্ম। যেহেতু ভগবান আমাকে ডাক্তার করেছে, তাহলে আমার প্রধান ধর্ম হচ্ছে রোগীকে চিকিৎসা করা, ভালো করা। আমি যদি উকিল হই, ন্যায্য বিচার করা আমার দায়িত্ব। আমি যদি মাস্টার হই, তাহলে আমার প্রধান ধর্ম হচ্ছে ছাত্রকে শিক্ষা দেওয়া। আমি যদি কীর্তনিয়া হই, তাহলে জগতের কিভাবে কল্যাণ হবে সে বলাটাই আমার কিন্তু ধর্ম। এই মুকুন্দ কবিরাজ বললেন যে ঠিক আছে, তোমার বাবাকে আমি বাঁচাতে যাব, কিন্তু আমি যে গোপীনাথের সেবা করতে যাচ্ছি, তাকে সেবাটা করবে কে? বাড়িতে তো আর কেউ নেই। ছোট্ট 7 বছরের ছেলে সেই রঘুনন্দনকে ডেকে বললেন বাবা রঘু, এইদিকে শোন শোন, থালাটা ধর, থালাটা ধর, ভগবানের সেবা দিবি, বুঝলি? আমি এসেই কিন্তু প্রসাদ পাবো। বলে দিয়েই তিনি চলে গেলেন। আর এইদিকে রামরতন শর্মা, হরি বল, মুকুন্দ কবিরাজ এদিকে তিনি চলে গেলেন, আর এইদিকে ছোট্ট ভক্ত রঘুনন্দন থালাটা নিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। মা বললেন কি রে, যা বাবা, বাবা সেবা দিতে বলেছে যে। কিন্তু মা আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা বললেন তোকে মন্ত্র বলবার দরকার নেই, তোর বাবা এসে মন্ত্র বলবে। কিন্তু কিন্তু মা আমি কি বলবো? তুই বলবি গোপীনাথ তুমি খাও। বেশ, ছেলে সোজা সরল বিশ্বাসে থালাটা নিয়ে গেছে, আর থালাটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে আসন পেতেছে মা, গ্লাসে জল দিয়েছে। এভাবে বাবা যেমন করে ছেলে তো দেখে। এই জন্য মা ছোটবেলা থেকে বাবা মায়েরা যেমন করে ছেলে মেয়েরা কিন্তু তেমন দেখে না। তাই আজকে তিনিও সুন্দর করে আসন পেতেছে, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছে, আর গ্লাসে জল দিয়ে ভগবানকে ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ এসো এসো গোপীনাথ। বারবার ডাকছে, কিন্তু ভগবান কিছুতেই আসছে না। বলছে যে ও গোপীনাথ এসো এসো গোপীনাথ, ও গোপীনাথ এসো। ভগবান আসছে না। ভগবান দাঁড়িয়ে আছে এরকম করে। আর এইদিকে ছোট্ট ভক্ত রঘুনন্দন রেগে গিয়ে বলছে এই খবরদার বলছি, খাবে এসো, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার মা আমাকে যেমন করে মারে আমিও কিন্তু তোমাকে মারব। বাবা এক্ষুনি এসে প্রসাদ চাইবে, আমি কোথা থেকে পাবো? তুমি না খেলে প্রসাদ কি করে হবে? তুমি এসো এসো গোপীনাথ, তুমি এসো। বারবার ডাকছে, কিন্তু কিছুতেই আসছে না। কারণ এরকম করে, এরকম শাসন করে তো
আর মুকুন্দ কবিরাজ ডাকে না। আসনটা পেতে দিয়ে থালাতে তুলসী পত্র দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর এ ভাবছে যে আমি যেরকম বসে সেবা দেই, ভগবানও সেরকম বসে সেবা করবে। এবার বারবার করে ডাকছে, ভগবান কিছুতেই কিন্তু আসছে না। এইবার বলছে যে ও গোপীনাথ, এসো এসো গোপীনাথ। হঠাৎ এমন সময় বললেন যে আচ্ছা, তুমি সোজা আঙুলে ঘি না উঠলে যেমন আঙুল বাঁকা করতে হয়, আমিও জানি, আমি তোমাকে মারবো। এবার কি দিয়ে মারবো? চারিদিকে তাকাচ্ছি, কোথাও কিছু নেই। ভগবানের হাতে যে বাঁশিটা ছিল মা, বলে ওই বাঁশিটা দিয়েই তোমাকে মারবো। এই বলে যেই বাঁশিটা নিয়ে ভগবানকে মারতে যাবে, অমনি ভগবান হাতটা বাড়িয়ে বলছে আমাকে মারবে না, মারবে না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ভগবান এসে আসনে বসেছেন, আর বসে তিনি একটা একটা করে নাড়ু সেবা করছেন। রঘুনন্দন ভগবানের মুখে দিচ্ছেন আর ভগবান নাড়ু সেবা করছেন। হঠাৎ এমন সময় রঘুনন্দন বলে উঠল, কি ভালো হয়েছে তো? ভগবান হাসছেন, বলছে যে খুব ভালো হয়েছে। এইবার একটা একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছেন, আর শেষের একটা নাড়ু বেঁচে আছে। সে শেষের একটা নাড়ু মা রঘুনন্দনের মুখে দিয়ে দিয়েছে। সেও নাড়ু চিবোতে চিবোতে করতে করতে আসছে। আর এইদিকে মা বলছে যে কিরে বাবা, গোপীনাথের সেবা দিলি, তার নাড়ুগুলো কোথায়? রঘুনন্দন বলে উঠলো, ওরে বাবা, গোপীনাথ কি লোভী মা, সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। আর নিজে যে নাড়ুটা চিবাচ্ছে, মা ভাবছে যে তার অনেক দিনের ইচ্ছে ছিল সে অনেকগুলো নাড়ু খাবে, কিন্তু আমি তো তাকে দিই না। আজকে মনে হয় সেই সুযোগ পেয়েছি, সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। মা বললেন, বাবা এতগুলো নাড়ু খেতে হয়? তোর বাবা এসে প্রসাদ চাইবে, কোথা থেকে দেব? রঘুনন্দন বলে উঠল, না মা, আমি সত্যি বলছি, আমি নাড়ু খাইনি, গোপীনাথ সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। মা বললেন, মিথ্যে কথা বলতে নেই, তুমি বলো তুমি নাড়ু খেয়েছো? মিথ্যে কথা বলতে নেই বাবা, মিথ্যে কথা বলা যে অপরাধ। এই বলতে না বলতেই তিনি চলে এসেছেন, রঘুনন্দনের বাবা তিনি চলে এসেছেন। এসে বলতে লাগলেন যে কি রে রঘু, যা বাবা প্রসাদটা নিয়ে আয়। এইবার ছেলে মায়ের দিকে তাকাচ্ছে, মা ছেলের দিকে তাকাচ্ছে। মা কি করবো? বাবাকে যদি বলি গোপীনাথ সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে, তাহলে বাবা তো রেগে যাবে। কি করবো বলো? মা কি করেছে, তখন ঠাকুর ঘর থেকে প্রসাদের থালায় দুটো নাড়ু দিয়ে তুলসী পত্র দিয়ে স্বামীর হাতে দিয়েছে। আর এমন সময় রঘুনন্দন বলে উঠল, জানো বাবা, তুমি তো চলে গেলে রোগীর চিকিৎসা করতে, আর গোপীনাথ কি লোভী, সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। এইবার মা মুকুন্দ কবিরাজ বলছে যে গোপীনাথ সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে নাকি তুই খেয়েছিস? হ্যাঁ কর দেখি। এবার নারকেলের নাড়ু মা দাঁতের ফাঁকে ফাঁকে সব লেগে আছে। বলছে যে বাবা রঘু, মিথ্যে কথা বলতে নেই, তুমি বলো তুমি নাড়ু খেয়েছো? না বাবা, আমি সত্যি বলছি, আমি নাড়ু খাইনি, গোপীনাথ সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। এবার বারবার যখন এই কথা বলছে, তখন মুকুন্দ কবিরাজ ধমক দিয়ে বলছে, রঘু তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো, ভগবান নিয়ে তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা বলাকে আমি তোমায় শিখিয়েছি, আজকে যা বলেছো আর কোনোদিনও বলবে না।
কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে চলে গেছে। রাত্রিবেলায় স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ গো, ছেলেটাকে যে অমন করে মারলে, গালটা যে ফুলে গেছে, লাল হয়ে গেছে। মুকুন্দ কবিরাজ তখন বলছে যা মারবো না তো কি, সে এখন থেকে যদি মিথ্যে কথা বলে, এই 7 বছর থেকে যদি মিথ্যে কথা বলে, তাহলে সে বড় হয়ে কত মিথ্যে কথা বলবে। তখন বললেন যে সে তো সব দিন সত্যি বলে, সে তো কোনোদিনও মিথ্যে বলে না। বাবা বললেন যে হ্যাঁ তাই তো, ছেলে তো মিথ্যে বলে না, সত্যি বলে। তা কি বলেছিল? গোপীনাথ নাড়ু খেয়েছিল, এই কথাটা বলেছিল তো। তা ঠিক আছে, তুমি আগামী কালকেও ওর হাতে প্রসাদের থালাটা দিয়ে বলবে যে তোর বাবা আজকে ঘরে নেই, তুই আজকে গোপীনাথের সেবা দিবি। এই বলে মা সকালবেলায় আবার মুকুন্দ কবিরাজ তখন ডেকে বলছে যে কি রে রঘু, এইদিকে শোন শোন, এই থালাটা ধর, এই থালাটা ধর, আজকের সেবাটা তুই করে দিস, আজকে গোপীনাথের সেবাটা তুই করে দিস, আমার একটা বিশেষ কাজ আছে। এই বলে যেই মুকুন্দ কবিরাজ ঘরের বাইরে বেরোতে যাবে, ছেলে ছুটে এসে বললে না বাবা গো, তুমি আমায় যা বলবে আমি তাই করব, কিন্তু গোপীনাথের সেবার দায়িত্ব তুমি আমাকে দিও না।